মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের তীব্র আকার নিল। বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর। এর জেরে তেল আভিভ এবং জেরুজালেম সহ ইসরায়েলের একাধিক বড় শহরের আকাশে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই সক্রিয় করা হয় ইসরায়েলের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরের দিকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র শনাক্ত হবার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। দ্রুত প্রতিরোধী মিসাইল ছুড়ে সেই ক্ষেপণাস্ত্রগুলিকে আকাশেই ধ্বংস করার চেষ্টা করা হয়। সেনাবাহিনীর দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই জনবসতিপূর্ণ এলাকায় পৌঁছানোর আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলের বিভিন্ন শহরে বেজে ওঠে এয়ার রেড সাইরেন। তেল আভিভ, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং আশপাশের এলাকার বাসিন্দারা জানান, আকাশে একাধিক উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যায়। তারপরই শোনা যায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে দৃশ্য প্রত্যক্ষ করেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। ওই বার্তায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক এলাকায় বাসিন্দাদের বলা হয় নিকটবর্তী বাংকার বা সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে। সরকারি বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সেনাবাহিনীর বক্তব্য, গত কয়েক মিনিটের মধ্যেই হোম ফ্রন্ট কমান্ড আক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইলে সতর্কতামূলক নির্দেশ পাঠিয়েছে। সকলকে দায়িত্বশীল আচরণ করতে এবং সরকারি নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। এই নির্দেশই অনেক ক্ষেত্রে জীবন বাঁচাতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের ঘরের ভেতরে বা সুরক্ষিত স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং অযথা আতঙ্ক না ছড়াতে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হবার সঙ্গে সঙ্গেই তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মূল লক্ষ্যই হল জনবসতিপূর্ণ এলাকাকে রক্ষা করা। তাই রাডারে ক্ষেপণাস্ত্র শনাক্ত হবার পর দ্রুত প্রতিরোধী মিসাইল ছুড়ে সেই ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই ধ্বংস করার চেষ্টা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী আকাশে কয়েক সেকেন্ডের জন্য উজ্জ্বল আলোর রেখা দেখা যায়। এরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। অনেকেই জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দূরের এলাকাতেও কাঁপুনি অনুভূত হয়। কিছু বাসিন্দা আবার জানান, প্রতিরোধী মিসাইল আঘাত হানার পরে আকাশে ধোঁয়ার কুণ্ডলী ভেসে থাকতে দেখা যায়। এদিকে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কয়েকটা এলাকায় পড়েছে বলেও খবর মিলেছে। যদিও এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো সরকারি নিশ্চিত খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি পরিষেবার দল। বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগান ডেভিড আদমের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা দলকে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবাও জোরদার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ছিটকে আসা ধাতব টুকরো মধ্য ইসরায়েলের কিছু এলাকায় পড়েছে। কিছু গাড়ি এবং বাড়ির সামান্য ক্ষতি হয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে, কারণ গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলটিতে সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছিল। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সেই হামলায় ইরানের একাধিক সামরিক এবং কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানা হয় বলে জানা যায়। ওই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়। ইরানের দাবি, ওই হামলায় তাদের দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী ওই হামলায় 1200-রও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 10,000-এরও বেশি মানুষ। ইরান আরও দাবি করেছে, নিহতদের মধ্যে তাদের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিও রয়েছেন। তবে এই দাবির সত্যতা আন্তর্জাতিক মহলে এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করেছে। ফলে পরিস্থিতি নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে চলমান সংঘাতের আরও এক ধাপ বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। এর ফলে আশঙ্কা তৈরি হয়েছে যে এই সংঘাত আরও বড় আকারে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি অত্যন্ত জটিল। সেখানে বহু দেশ, বহু শক্তির স্বার্থ জড়িয়ে রয়েছে। ফলে ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তা গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপর বড় প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন। কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে কিভাবে উত্তেজনা কমানো যায়।
আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে যদি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এই সংঘাত দীর্ঘস্থায়ী এবং আরও বিস্তৃত হতে পারে। এতে শুধু ইরান এবং ইসরায়েল নয়, আশপাশের দেশগুলিও জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ইসরায়েলের প্রশাসন জানিয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে প্রশাসন। অন্যদিকে ইরান এখনো পর্যন্ত এই হামলা নিয়ে বিস্তারিত সরকারি প্রতিক্রিয়া দেয়নি বলে জানা গিয়েছে। তবে আন্তর্জাতিক মহল মনে করছে এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। সামরিক প্রস্তুতি, রাজনৈতিক চাপ, কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে উত্তেজনার তুঙ্গে। এই পরিস্থিতিতে বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। পরবর্তী কয়েক ঘন্টা এবং কয়েকদিনের ঘটনা প্রবাহই নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের তীব্র আকার নিয়েছে। বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর, এবং তার জেরে তেল আভিভ এবং জেরুজালেম সহ ইসরায়েলের একাধিক বড় শহরের আকাশে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই সক্রিয় করা হয় ইসরায়েলের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ভোরের দিকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র শনাক্ত হবার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। দ্রুত প্রতিরোধী মিসাইল ছুড়ে সেই ক্ষেপণাস্ত্রগুলিকে আকাশেই ধ্বংস করার চেষ্টা করা হয়। সেনাবাহিনীর দাবি বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই জনবসতিপূর্ণ এলাকায় পৌঁছানোর আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় আশঙ্কায় মধ্য ইসরায়েলের বিভিন্ন শহরে বেজে ওঠে এয়ার রেড সাইরেন। তেল আভিভ অধিকৃত পূর্ব জেরুজালেম এবং আশপাশের এলাকার বাসিন্দারা জানান আকাশে একাধিক উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যায়। তারপরই শোনা যায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে দৃশ্য প্রত্যক্ষ করেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। ওই বার্তায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক এলাকার বাসিন্দাদের বলা হয় নিকটবর্তী বাংকার বা সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে। সরকারি বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সেনাবাহিনীর বক্তব্য, গত কয়েক মিনিটের মধ্যেই হোম ফ্রন্ট কমান্ড আক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইলে সতর্কতামূলক নির্দেশ পাঠিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।